নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে একটা ভিন্ন ধরনের খাবার করে দেখাবো। এখানে দেখো আমি কয়েকটা আলু নিয়েছি। এই যেভাবে চারকোনা করে কেটে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো এরকম করে কেটে নিব। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাত্রে অল্প পরিমাণে জল দেব। জল দেওয়া হয়ে গেলে এখানে একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি জলের ভিতরে দিয়ে দিব। এইগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিব। আর এটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইটা উঠিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে ময়দা দেব। ময়দার ভিতরে কিন্তু আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ ময়দাটা ভেজে নেব। এই যে দেখো ময়দাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন ময়দাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার জলে ভিজে রাখা যে আলুগুলো এখন আমি ময়দার ভিতরে দিয়ে ভালো করে কোট করে নিব। আলুগুলো কিন্তু ভালো করে কোট করতে হবে ময়দার সঙ্গে। বন্ধুরা, এটা সকাল বা বিকেলের নাস্তায় কিন্তু খুবই ভালো খেতে। আর আমি এটা কিন্তু ফার্স্ট টাইমই করেছি, তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। এখন এই যে দেখো আলুগুলো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব একটা একটা করে। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এগুলো মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের মতো ভেজে নেব। এই যে দেখো 10 মিনিট পরে আমার এই যে দেখো আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই বলো আর এটা পটেটো স্ন্যাক্স বলো, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পাত্রে উঠিয়ে নিব। পাত্রে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি অন্য একটা পাত্রে অল্প পরিমাণে টমেটো সস আর 1 টেবিল চামচ চিনি দেব। দিয়ে এটা আমি ভালো করে অল্প আছে নেড়ে চেড়ে নেব। এই যে দেখো এটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইতে এগুলো দিয়ে দিব। সসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই পটেটো স্ন্যাক্সের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।